এখান থেকে না কাটরে। সকাল সকাল মিষ্টি কুমড়ো পাড়ছি। আসলে গাছগুলো খুব খারাপ হয়ে গেছে, আর ফলও সেরকম নেই। এত ফল এসেছিল, মানে ফলগুলো খারাপ হয়ে গেছে। কেন বলো তো? এই বৃষ্টির জন্য বোধ হয় না গো, কি জানি গো, অনেক তো ফল ছিল, অনেক ফল ছিল, আর কিছু ফল তো নেই। এত ফল হয়েছিল, দুদিন বাপের বাড়িতে ছিলাম, এসে দেখি গাছ ফাঁকা। মানে বুঝতে পারছো কেমন রাগটা উঠে? সত্যি বলছি, মানে আমার এত রাগ একটা ইয়ে আছে, পুরোনো ব্লগ দেখলে তো বুঝে যাবে কয়টা ফল ছিল। আমার পুরোনো ব্লগ যদি দেখো, প্রত্যেকটাতে প্লাস্টিক লাগানো ছিল, আর একটাও খাওয়া হয়নি। এখন আছে একটা দুইটা মিষ্টি কুমড়াই যে তিনটা, হ্যাঁ, আর ওই যে একটা ওই একটা কাটলাম। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলছো। এত এত প্লাস্টিক দিয়ে ফলগুলোকে আমি বাঁধলাম আমরা দুজনে মিলে, কিন্তু কি হলো এবার দেখো, সব ফাঁকা হয়ে গেছে, একটাও নেই গাছে। দুদিন শুধু বাড়িতে ছিলাম না। তারপর তো লঙ্কা গাছে তো লঙ্কাও নেই সেরকম একটা, আর গাছে ফল নেই। কেমন রাস্তা উঠে বলো? বড় হবে পাকছে। লঙ্কার গাছটাকে দেখো কি করেছে, পুরো মানে হেলিয়ে দিয়েছে, আর একদম লঙ্কার গাছ ভেঙে ঠেঙে তারপর লঙ্কা নিয়েছে। এই যে লঙ্কা কই গেল? এই যে লঙ্কা ভাঙার থেকে এই যে লঙ্কাগুলো নিলাম, লঙ্কা গাছটা ভেঙে লঙ্কাগুলো পচে গেছে। তাহলে বলো, বাড়িতে না থাকলে মানে কি বলবো, রাজত্ব পেয়ে বসে। হ্যাঁ আসি। এত লঙ্কা হয়েছে গাছটাতে, মানুষের জ্বালায়। রোদ উঠেছে না, পুরো ফাটিয়ে রোদ উঠেছে। আজকে খড়িগুলো বাইরে দিতে হবে, না হলে খড়িগুলো জ্বলবে। বাইকটা সরিয়ে দিও তো। তো দেখো, সকাল সকাল এত সেজেছি, সবাই হয়তো ভাববে কী ব্যাপার প্রিয়া এত সেজেছে। আর খুব সুন্দর শাড়িও পরেছি, পিওর কটনের ওপর শাড়িগুলো, মলমল কটন। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট, স্ট্যান্ডটা লাগাতে লাগবে। প্রথমে তো আমি আমার শাড়িটা একটু দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর শাড়িটা, ঠিক আছে। আরও শাড়ি আছে। আসলে সকাল সকাল আমার কাজগুলো সেরে নিচ্ছি, না হলে না পরে হয় না আর কি। তাই ভাবলাম না, আমার যে শ্যুটগুলো আছে সেগুলো করে নিয়ে তারপরে কাজবাজগুলো শুরু করি। তো আজকে আমি ভাবলাম যে শাড়ি পরেছি যখন, তাহলে শাড়ি পরে তোমাদের সামনে ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে আমার শাড়ি। তো এই হচ্ছে শাড়িটা, দেখো এত সুন্দর মলমল কটন মলমল শাড়ি আর কি, ভীষণ সুন্দর, ভীষণ সফট। তো এটা পরেছি, আর হাতে কটা শাড়ি আছে, প্রত্যেকটা শাড়ির লিঙ্ক আমি কিন্তু কমিউনিটিতে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও নিতে পারবে। এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, পিওর কটনের ওপর। এই যে একটা শাড়ি, আর এই যে একটা শাড়ি, 3টে শাড়ি। ভিডিও বাকি আছে, ভিডিও করব। চলো বন্ধুরা, ভিডিওগুলো সেরে তারপরে তোমাদের সামনে আসি। প্রত্যেকটা শাড়ি না ভীষণ সুন্দর, ভাবলাম ভিডিও যখন করছি তোমাদেরকে একটু পরে দেখাই শাড়িগুলোর লিঙ্ক কিন্তু আমি কমিউনিটি পোস্টে অলরেডি দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারো। এ বাবা, মনে হচ্ছে না প্রমোশন করছি, না না, সত্যি খুব পছন্দের শাড়ি, আমার ভালো লেগেছে বলে ভাবলাম না একটুখানি তোমাদের ব্লগেও দেখাই। পিওর কটন কিন্তু শাড়িগুলো। হ্যাঁ, কোন শাড়িটা আমাকে বেশি মানাচ্ছে সেটা অবশ্যই তোমরা বলো। তো আমার তো এই শাড়িটা বেশ ভালো লেগেছে, এটা আর আগের একটা। চলো, হয়ে গেছে শ্যুট করা, এখন যাই। তো বন্ধুরা, ফাইনালি শ্যুট ডান হয়ে গেছে। এবারে হচ্ছে এই 4টা শাড়ির মধ্যে আমার 2টো শাড়ি খুব পছন্দ, তো 2টো শাড়ি আমি আমার জন্য রাখবো, কারণ সামনেই আমাদের এক বিয়ে বাড়ি আছে, নেমন্তন্ন আছে। তো ওটা হচ্ছে আমার ননাসের বাড়ি, মানে দীপিকা দিভাইয়ের যে ননাস, ওই দিদির বাড়িতে। তো ওখানে তো যেতেই হবে। আজকেও দিদি আমাকে ফোন করলো, প্রিয়া তোকে কিন্তু আসতেই হবে, যে করি হোক, বা মানে কোনো কিছু চিন্তা না করে আসিস। তো আমি তো অবশ্যই চেষ্টা করবো। তো ভাবলাম বিয়েবাড়ি যখন আছে, আমার সেরকম মানে কটনের শাড়িগুলো আর কি আমার আছে, কিন্তু সব খড়মড়ে, মানে নতুন, ওগুলো পরা যায় না। আর এটাও নতুন, বাট এটা কিন্তু মলমল কটন, যেহেতু খুব সফট হয়, কোনো খড়খড়া হয় না, মানে মার থাকে না। তো এই শাড়িগুলো 2টো রাখবো। বিয়েবাড়িতে হয় না কাজ করবো, তো ওখানে তো নাইটিও পরা যাবে না, চুড়িদারও পরা যাবে না। তো সেই জন্য ওই 2টো শাড়ি রাখবো, নরম তুলতুলে হয়। তো ওগুলো শাড়ি পরে ওখানে কাজ করতে পারবো। কষ্ট হবে একটু, করে শাড়ি পরে কাজ করতে পারি না, তারপরেও যেহেতু ওটা আমার শাশুড়ি বা হতে যাচ্ছে, মানে মামি শাশুড়ি, তো সেক্ষেত্রে শাশুড়ি তো বুঝতেই পারছো, শাড়ি পরতেই হবে। তো সেই জন্য শাড়ি 2টো রাখবো, ইচ্ছে আছে। কোনটা শাড়ি রাখবো সেটাই ভাবছি, দাঁড়া জল খেয়ে নিই।
চলো, আজ কিন্তু অনেক কাজ আছে, তবে আজকে একটা দুঃখের খবর তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের যে পিসি আছে, বাড়িতে যেই পিসি থাকে সেই পিসি আজ চলে যাবে। আসলে ওনার একটু প্রবলেম, আমি কয়েকদিন আগে হয়তো বলেছিলাম যে হয়তো পিসি থাকবে না। অনেকেই ভাবে যখন আমার বাড়িতে কাজের দিদি বা পিসিরা চলে যায়, ভাবে যে আমি হয়তো তাদেরকে চলে যেতে বলি বা কিছু, না, তাদের নিজস্ব ব্যক্তিগত কারণেই তারা চলে যায়। ঠিক আছে, যেমন এই পিসির 5 বছর থেকে বরের সাথে থাকে না, মানে আলাদা, মানে বরের বাড়ি থেকে বার হয়ে এসেছে, যে কোনো কারণেই হোক না কেন। তো 5 বছর থেকে কোনো রকম খোঁজ খবর নেই বরের। তো হঠাৎ করে দুম করে এখন খোঁজ খবর নিয়ে বলছে কার বাড়িতে কাজ করো, তুমি কাজ করবে না, বাড়িতে থাকো, আমি তোমাকে পুজোর সময় গিয়ে নিয়ে আসবো। তো এই যে একটা পিসিকে আশা দিয়েছে, তখন থেকেই পিসির মনটা না ছুটে গেছে। কত যে কষ্ট বাপরে, চিপা চাপা দিয়ে। যেহেতু আমাদের খড়ির ঘর নেই, তাই কিন্তু এই যে এখানে মায়ের যে ঘরটা খড়ির, সেখানে রাখা হয়েছে। মাই বলেছে ওখানে রাখতে, তাই এই যে পারশোলা খড়ি ওইখানে রাখা আছে। আর খড়ি প্রত্যেক দিন নিতে আসতে গেলে এতটা কষ্ট করতে হয় এই চিপা দিয়ে আর কি। চলো, পারশোলা নিয়ে নিলাম, যাই এখন। কোথায় 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 যেন সাপ ব্যাং ধরেছে, আওয়াজ করছে। সাপ ঢুকছে। এইগুলো জায়গাতে প্রচুর সাপ, যেটা একদম স্বাভাবিক। স্বামী কাকে বলেছে, তাই না? 5টা বছর খোঁজ নেয়নি, হঠাৎ করে খোঁজ নিচ্ছে, বাড়িতে যেতে বলছে, তো মন তো মানে মানবেই না। তো পিসির বিয়ে হয়েছে অনেক বয়স করেই বিয়ে হয়েছে, মাত্র 2 বছরের সংসার ছিল, আর 5 বছর ধরে বাপের বাড়িতে আছে, মানে 7 বছর হয়েছে বিয়ে হয়েছে। তো হঠাৎ করেই যেতে বলেছে, তো পিসির মনটা তখন থেকেই একটুখানি খারাপ। তো আমি বললাম, দেখো তোমার যেটা ভালো বুঝবে সেটাই, তোমার বাড়ির লোক যেটা ভালো বুঝবে সেটাই। তো এই নিয়ে পিসি আর কি বাড়ির লোকের সাথে কথাবার্তা বলেছে, তারপরে ওদের সিদ্ধান্ত আর কি। অনেক দিন আগে আমাকে বলে রেখেছে যে তুমি একটা কাজের লোক খুঁজে রেখো, কারণ আমাকে হয়তো চলে যেতে হতে পারে। তো সেইভাবেই আজকে সেই দিন, পিসি চলে যাবে, কিন্তু আমার তো কোনো কাজের লোক দেখা হয়নি। তো যাই হোক, তো উনুনে অনেক দিন থেকে রান্না করতে করতে পিসি একদম হয়তো বোরিং হয়ে গেছে, বলছে উনুনে রান্না করাই যায় না, ইন্ডাকশন ওভেনটাতে রান্না করতে চাইছে, কিন্তু ওভেনটা তো খারাপ হয়েছে, তো ওর বাবা ঠিক করছে। তো আমি ভাবলাম না, উনুনটা আমি ধরিয়ে দিই পিসিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে পিসিকে বসিয়ে রেখে আমি ঘরের কাজগুলো গিয়ে সারি, তো ভাতটা হতে থাকবে ততক্ষণে। 2টো শাড়ি আলমারিতে ঢোকালাম। 2টো শাড়ি ভীষণ পছন্দ হয়েছে, বললামই রাখবো এই 2টো শাড়ি। আর বিয়েবাড়ির জন্য কেনাকাটা করতে হবে, করবো ভাবছি, মিশো থেকেই করবো। তো আর কি, তো দেখো শাড়ির জায়গাটা কিন্তু যেমন গোছানো তেমনই আছে। এই শাড়িটা আমাকে, মানে এই পুরো জায়গাটা আমাকে গুছিয়ে দিয়েছিল দীপিকা দিভাই। তখন না ও চ্যানেল করতো, না তখন কিছু করতো। তো এমন কিছু মানুষ আছে জীবনে যারা কি বলতো, স্বার্থের জন্য মেশে না আমার সাথে। তাদের যখন চ্যানেল ছিল না, তারা তখন থেকে আমার সাথে ছিল। ওরা যা বলতো আমি শুনতাম, আমি যা বলতাম ওরা শুনতো। কেউ এসে আলমারি গুছিয়ে দেবে, মানে কোনো যা এসে আলমারি, মানে বলতে কেমন লাগে একটা, যে আলমারি গুছিয়ে দে। দিদিভাই যেহেতু আলমারিটা খুব ভালোভাবে গোছায়, দিদিভাইকে বলছে, দিদিভাই আমারটা একদিন গুছিয়ে দিস তো। তো এত সুন্দর করে গুছিয়ে দিয়েছে, আমি আর এটাকে নষ্ট করিনি। একটু ওলট পালট হয়েছে, আমার তাড়াহুড়োর মধ্যে থাকে সবসময়, একটু হয়েছে, তারপরেও আমার আলমারিটা সুন্দর গোছানো আছে। তো এই হচ্ছে ব্যাপার। তখন ওর কিন্তু কোনো চ্যানেল ছিল না, যে তোমরা যে এখন বলো না একটুখানি আসলে ও ভিডিওর জন্য, এই জন্য সেই জন্য, না। আগে তো কিছুই ছিল না, তখন কিভাবে আসতো। ঢুকিয়ে রাখলাম। নন্দিনীর মা, দীপিকা দিভাই, বনির মা, এদের তখন চ্যানেল ছিল না। যাই হোক, তো ওইদিকে আমি ভাত বসিয়ে রেখে কিন্তু ঘরের কাজগুলো সারছি। এদিকটা না করলেও হয় না, একটা লোকজন আসলে বেলা হয়ে যায়, বিছানাপত্র তুলতে কি বাজে লাগে, তাই না দেখতে। ভাবলাম বিছানাটাকে আগে তুলি। এদিকে দেখো আয়ুষ বাবা একাই স্নান করেছে, বাথরুমে শাওয়ার চালিয়ে দিয়ে স্নান করে। যদিও বা দরজা এখনও হয়নি, সেদিন মিস্ত্রি এসেছিল দরজা লাগানোর জন্য, কিন্তু দরজার কী যেন কমতি আছে, মানে কী যেন লাগবে, সেগুলো নেই ওনার কাছে, তার জন্য সেদিন আর লাগাতে পারেনি।
আয়ুষ এমনি বাথরুমে গিয়ে স্নান করে এসেছে, আর এই দেখো বই গোছাচ্ছে, বই ঠই পড়লো, এবারে বইগুলো সুন্দর করেও গুছিয়ে রাখছে আর কি। আয় ওইদিকে মাঝখানটা ঘুম গাড়ি যায়, বুম বুম। গুছাইছে শোনা? বলো 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 গুছাইছি আমি গুছাইছি। দেখি চলো 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 দেখি। ও বাবা কি সুন্দর, বই পড়ে ব্যাগ গুছিয়ে রেখেছে। আর আরেকজন কি করে? কুটুম কুকু এই যে খুশি দুই ভাই একসাথে থাকলে সারাদিন সময়টা যে কিভাবে কেটে যায় তোমরা তো দেখলেই। বিছানাটা কখন পাততে নিয়েছি, এইদিকে ছোটোর সাথে একটু খেলা করছিলাম, আয়ুষের কাজগুলো দেখাচ্ছিলাম তোমাদের, এই করতে করতে বিছানাটাও আবার লেট হয়ে গেল। ওইদিকে কিন্তু ভাত কিন্তু হয়ে গেছে, পিসি ভাত নামাচ্ছে। তো ভাবলাম আয়ুষ যখন স্নান টান করেছে একটা কিছু মুখে দিয়ে ওকে আগে ফল দিই কেটে, ফলটা খেতে থাক, তারপর তো ওকে ভাত দিতে হবে, ভাত ওষুধ আছে। তো একবারই কাটছি, ওর বাবাও খাবে। আর মৌসুম কলাটা না একটু মানে কেমন হয়ে গেছে, তো কেটে ফেলে দিলাম আর কি, মানে ফ্রিজের ভেতরে ছিল তো। তো এবারে ওকে এই যে ফল দিয়ে দিচ্ছি। এই ঘরের বিছানাটাও কিন্তু আমি পেতে নেব, মানে বিছানাটা কেমন হয়ে আছে, একবার রাতে ঘুমালে বিছানাটা যদি ভালো করে ঝেড়ে না পাতি মানে একদম মনটাই মানে না। তো সমস্ত বিছানা ঝেড়ে পাতবো, তার আগে দেখো আমার ছোট ছেলে আম খেতে চাচ্ছে, ওকেও আম দিচ্ছি, খাচ্ছে, নতুন নতুন তো। এই রান্নাঘরটা দেখি পরিষ্কার করব ভাবছি, যেহেতু গ্যাস সিলিন্ডার তো পাচ্ছি না, মানে গ্যাস সিলিন্ডার বুক করা যাবে না এই মুহূর্তে। ওখান থেকে গিয়ে ঘুরে আসা হয়েছে। তোমরা অনেকে বলছো না গ্যাস সিলিন্ডার কিনতে মানে বই করতে আর কি, কিনতে না পারবোই, মানে বই করতে লাগবে তার জন্য। তো বইটাও এখন হবে না, গ্যাসের ভীষণ ক্রাইসিস, আর গ্যাসের দাম নাকি আরও বাড়তেও পারে শুনলাম। তো এখন আমি যেটা ভাবছি, সবাই গ্রামের মানুষ তো একটা মাসে কিন্তু গ্যাস শেষ হয় না। তো যারা যারা এক মাসে মানে গ্যাস ভরেছে, যেমন ধরো আমার মা এক মাসের জন্য গ্যাস ভরেছে, এক মাসে কিন্তু শেষ হবে না। এবার পরের মাসে মানে একটা মাস কমপ্লিট হয়ে গেলে 30টা দিন মা কিন্তু আবার গ্যাস পাবে। তো আমি ভাবছি সেটাই আমি নেব। মার তো ধরো একটা গ্যাস 2 মাস চলেই যাবে, পরের মাসে আবার মা না হয় নেবে, এমন করে ভাবছি নিয়ে আসবো। যেহেতু আমার এখন বই হচ্ছে না, আর বইয়ের জন্য তো অবশ্যই আমি অ্যাপ্লাইয়ের জন্য গেছিলো ওর বাবা, হচ্ছে না, যখন হবে দাদারা বলছে জানাবে। নতুন করে বই হচ্ছে না, ঠিক আছে? তো ওই কি ব্ল্যাকেই আনতে হবে, আর ওইভাবেই করবো ভাবছি। দেখি রান্নাঘর দুয়ারগুলো পরিষ্কার করব, দেখো কি অবস্থা, এত পরিষ্কার করি তারপরেও ওই যে দেখো পুরো বাজে অবস্থা। আরেকটা জিনিস এইমাত্র অনলাইন থেকে আসলে, চলো তোমাদেরকে একটু দেখাই, খুব কাজের হয়েছে, খুব কাজের। তো এইখানে এনেছি এই জিনিসটা, আগে একবার এনেছিলাম কিন্তু জিনিসটা খুব খারাপ, মানে জিনিসটা খারাপ এসেছিলো বলে আমি রিটার্ন করেছি, রিটার্ন করে আবার নিয়েছি। এই জিনিসটা এত হেল্পফুল, মিনি কুকার বলতে পারো। এখানে তুমি সব কিছুই বানাতে পারবে, বাচ্চাদের জন্য মোমো, বাচ্চারা যেটা যেটা খেতে চায় সব কিছুই এখানে বানাতে পারবে। যেমন এই যে মোমো বানানোর জন্য এখানে প্যান দিয়ে দিয়েছে, এই যে এটা ভাবে হবে। এই জিনিসটা খুবই হেল্পফুল। আর এই যে ঢাকনাটার জন্য এই যে এই মাথাটা, এটা কাচের কিন্তু, এই যে হ্যান্ডেলটা দিয়েছে, এটা ঢাকনাটা লাগাবো। আর এত তাড়াতাড়ি গরম হয় মানে কি বলবো, ম্যাগি, ডিম সিদ্ধ, খিচুড়ি, বাচ্চাদের খিচুড়িও বানাতে পারবে। তো অনেক কিছু হবে। আমার যেহেতু গ্যাস নেই, আমার এটা খুব হেল্প হবে জানো তো, এই উনুনে বারবার, ও বাবারে বাবা, ডিমের অমলেট সব কিছু করা যাবে এটাতে। তো চলো এটা এই জায়গাটাকে পুরো সাজাবো। ইন্ডাকশান ওভেনটা ঠিক করলো আয়ুষের বাবা, এই যে প্লাগটা ঠিক করলো, ঠিক আছে? তো চলো এই জায়গাটাকে আমার গোছাতে হবে, তার আগে আমার কিছু এডিটের কাজ আছে সেগুলো সেরে নিই। ঠান করে নিয়েছে, আয়ুষকে বললাম হিন্দি কখটা লিখতে, কারণ এইবার যেহেতু ওর হিন্দি আছে খুব চাপ, সবাই হিন্দি শিখে, হিন্দির গল্প, কবিতা, তার প্রশ্ন উত্তর শুরু করে দিয়েছে, কিন্তু আয়ুষ কিন্তু কিচ্ছু পারে না, শুধুমাত্র সরা শিখলো, কখর অর্ধেক শিখলো এই কয়দিনে। তাই যেটুকুটা ফাঁকা আছে, মানে আজকে যেহেতু যায়নি স্কুলে, মানে ভোট গণনা হলো না, তাই পাঠাইনি আর কি, কালকে থেকে পাঠাবো। তো এই যে এখন বললাম তুই হিন্দিটা কর। আর আয়ুষের জন্য একটা জিনিস এনেছি, এই যে ফ্যানটা এনেছি। কারেন্ট চলে যায়, আমাদের তো ইনভার্টার এখনো ঠিক হয়নি, বাথরুমের এখনো লাইন ঠিক হয়নি, জানি না কবে বাথরুমের লাইট ঠিক হবে, ফ্যান ঠিক হবে, ফ্যান বলে বাথরুমের লাইটের কাজ যবে ঠিক হবে তবে ইনভার্টারেরটা ঠিক করার কথা। তো যতক্ষণ ইনভার্টার ঠিক না হচ্ছে, তারপরে ওই ফ্যানটা খুব ওর কাজে দেবে, বই পড়তে গেলে কারেন্ট চলে যায়, এটা যেমন লাইটও জ্বলে ফ্যানও চলে। এই যে লাইট,
লাইট ফ্যান দুটো চলে। ক্যামেরায় এই ঘরটাকেও আমি গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, পুরো ঘরটা গোছানো। এখানে সেট আপ চলছে। হ্যাঁ, ওই লাইট ফাইট দিয়ে সেট করবে, তার জন্য এখান থেকে টেবিলও সরাতে বলেছে। তাই টেবিলটা আপাতত, এই দরজাটা তো বন্ধই থাকে, তো এই দরজাটাকে এখানে রেখেছি। আর নোংরাগুলো এই যে এই দিক দিয়ে ফেলে বাইরে দিয়ে পরে টেনে বের করে দিই। তো এই ঘরটা ঝাড় দিয়ে বসে করলাম, এখন এই ঘরটা ঝাড় দেবো। এই ঘরটাও গোছানি হয়ে গেছে। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। এতদিন থেকে একটা মানুষ একটা বাড়িতে থাকলে দেখবে মানে হঠাৎ করে চলে গেলে না, প্রত্যেকটা কাজেই যেন তাকে মিস করা হয়। যেমন যেই কাজগুলো পিসি করতো, এই কাজগুলো কালকে থেকে আমাকে করতে হবে, তখন করে মিস করবো যে এই সময় এই কাজটা কিন্তু হয়ে যেত। যেমন ভাত বসানিটা বসিয়ে রেখেও আমি এইদিকের কাজগুলো সারতে পারছি, কিন্তু পিসি না থাকলে তো আমাকে ওখানেই বসে থাকতে হবে, জাল দিতে হবে ভাতের। এটা তো গ্যাস নয় যে হয়ে যাবে। তারপরে আরও যেগুলো কাজ আছে, উঠোন ঝাড় দেওয়া, খুশের কাপড়গুলো ধোয়া, এগুলো সব কালকে থেকে আমাকে একাই করতে হবে। তো ভাবি একটা সময় যে মানে কোনো মানুষই পার্মানেন্ট থাকার জন্য পাই না, কারো কোনো না কোনো সমস্যা হয়েই যায় আর কি। তো যাই হোক, আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি। আমি এবার কিন্তু ঘরগুলোকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে তারপরে আমি স্নান টান করবো। মুছবো না, পিসি মুছবে। আজকের দিনটা আছে তো, আজকে বিকাল সন্ধ্যা অবধি আছে, তো পিসি একটুখানি মুছে দেবে। কালকের থেকে তো আমাকেই মুছতে হবে ঘর দুয়ারগুলো। কোনো সময় পিসি মুছে, কোনো সময় কিন্তু আমি মুছি। এইমাত্র পিসি কিন্তু ঘরগুলো ঝাড় দিল। নিজে ঝাড় না দিলে না, প্রত্যেক দিনে আমি ঝাড় দিই, তো ঝাড়টা পিসিকে দিতে দেই না, কারণ আমার মনে হয় আমার থেকে ভালো কেউ ঝাড় দিতে পারে না, এটা আমার মনে হয়। আমি একদম চিপা চাপা কোনা কানা, হাওয়া দিচ্ছে জানি না আওয়াজ কীরকম আসছে ভয়েস ওভারের, চিপা চাপা কোনা কানা পরিষ্কার করে ঝাড় দিই আর কি। পিসি ঝাড় দিয়ে গেল, কিন্তু তারপরে আমার মনে হলো যে না, বালি আছে, আমি তাও ভালো করে আবার ঝেড়ে নিলাম। ঝেড়ে এবারে চলে এসেছি রান্নাঘরে। ওই যে কোনো সময় মিক্সার গ্রাইন্ডারে পিসি বাবুর খাওয়ার গ্রাইন্ড করে, তখন ওই মিক্সারের থেকে কিন্তু ডালগুলো ছিটকে পড়ে। তো এগুলোই আর কি, কালকের থেকে যদি পিসি চলে যায়, আমার তো দেখি মানে যে করেই হোক কোনো একটা ব্যবস্থা করতে হবে। ওইদিকে দেখো ইন্ডাকশনটা ওর বাবা কিন্তু ওই যে ঠিক করে দিল, প্লাগটা দেখো একটু আগেই ঠিক করে দিল, লাল তারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুন। তো তাই আমি জায়গাটা ভাবছি ইন্ডাকশন ওভেনেই বেশিরভাগ করতে হবে আমাকে। পিসি না থাকলে তো কীভাবে কি ম্যানেজ করব তোমরাই বলো, তাই না? উনুনে রান্নাটা খুব চাপের হয়ে যাবে। তাই এই যে ইন্ডাকশন ওভেনটা ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে একদম জায়গায় সেট করে নিচ্ছি। আর এতদিন এই জায়গাটায় ছিল, তো এই জায়গাটা থাকলে ওই যে জল ঠল পড়বে, যেহেতু এখন বেসিনে আমার সিঙ্কে আমার জলের ব্যবস্থা হয়ে গেছে, তো ওখানে ইন্ডাকশনটা থাকলে খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম এই জায়গাটাতেই বসাই। একটা গ্রিন কালারের দেখো ম্যাট পেতে দিয়েছি, এটার উপরে আমি ইন্ডাকশনটা রেখেছি। কেমন লাগছে বলো তো অবশ্যই। আর খুব তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ কাজ আজকে শেষ হতে দেরি আছে, খুব তাড়াহুড়ো করে করছি। ওইদিকে পিসি কী করছে, পিসিকে বলছি ডাল বসাও, আয়ুষও খাবে, খুশও খাবে, আর মাছ রয়েছে, মাছটাকে ভাজা করো, আর মিষ্টি কুমড়া ভাজা করো, এই কয়টা করো, আমি ততক্ষণে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। তো প্রথমে একটা ছোটো ট্রে নিলাম, ট্রেটা হলো না, তারপর আবার একটা বড় ট্রে নিয়ে মিক্সার গ্রাইন্ডারটাকে রাখলাম। মানে এখানেই আমাদের রান্নাঘরের একটা জায়গাতেই প্লাগের কানেকশন রয়েছে। বাপরে কি হাওয়া! তো যাই হোক, জায়গাটা একটু অগোছালো লাগছে। ওর বাবা তারগুলোকে সব উপরে রেখে দিবে, মানে একটা তক্তা বানাচ্ছে আর কি কাঠের। তো ওয়াইফাইয়ের তার যা যা তার আছে সব কিছু উপরে রাখবে। তো আমি গ্যাসটাকেও মুছে পরিষ্কার করলাম। রান্নাঘরটা কি বলো তো, যেহেতু রান্না হয় না না, প্রত্যেক দিন কিন্তু মোছা হয় না, ওই খালি নিচটা ফ্লোরটা মুছে বেরিয়ে আসা হয়। এই জায়গাগুলো কিন্তু নোংরা হয়ে গেছে, এই ডিব্বা ডাব্বি এগুলো সব নোংরা হয়ে গেছে। তো আমি উপর দিয়ে একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম। মানে যেহেতু কাজ করব, পরিষ্কার না থাকলে কালকের থেকে একাই কাজ করতে হবে। পিসি থাকাতে আমি ভাবছি এই কাজগুলো করে নিই, পিসি চলে গেলে আবার এই কাজগুলো করতেও আমার কষ্ট হয়ে যাবে বাবুকে নিয়ে। তো তাই ভাবলাম না, পিসি আছে, এই কাজগুলো সেরে নিই। তো ওই লাল ঝুঁইটা উপরে ছিল আগে, এখন লাল ঝুঁইটাকে আমি নিচে নামিয়ে দিলাম। রান্নাঘরটা পুরো জাম হয়ে আছে, মানে পুরো ভর্তি রান্নাঘর, মানে জায়গা নেই কোথাও। যেহেতু ছোট রান্নাঘরে এইটুকুর মধ্যে আমাকে গুছিয়ে রাখতে হয়। আমি মোটামুটি যতটুকু পেরেছি পরিষ্কার করেছি, ঠিক আছে। একদিন আবার এটাকে ধরতে হবে, এটা পরিষ্কার বাট একটু এলোমেলো আছে, বাচ্চার খাবার। আর এটাকে সেট করা হয়নি, এটাকে সেট করবো, দেখি কোথায় সেট করি এটাকেও সেট করব। মাঝে মাঝে এটা রান্নার জন্য লাগবে। এবারে দেখো যেটা নিয়েছি সেটা হচ্ছে এই মিনি কুকারটা, এটাকেও এখানে রেখে দিলাম। আয়ুষের টিফিন বানাতে লাগবে, মানে ইন্ডাকশান ওভেনে না অনেকটা লেট হয়, আর এগুলোতে একদম লেট হবে না। তো পুরো চকচকা, আর কি রোদ দেখো বাইরে। ঘরগুলো এবারে মুছলেই হয়, তার আগে পিসি ঘর মুছবে, আমি স্নান করব। স্নানের আগে বাথরুমটা একটু ঝাড় দেবো। স্নান টান করে আসলাম, আরাম লাগছে না, এত গরম দিয়েছে। মানে বৃষ্টির পর যে এরকমভাবে রোদ দিবে না বুঝতে পারি না, মানে এত গরম। যাই হোক, তারপরেও এই রোদটার প্রয়োজন ছিল। এত মানে জল খড়ি ঠড়ি সব ভিজে, চুলোর উনুন ঠুনুন সব ভিজে গিয়ে কী যে অবস্থা। তো একদিকে ভালোই হয়েছে এই রোদটা দিয়েছে,
কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড। চুলটা ভেজা তাই শুকাচ্ছি, চুল একদম টিকির মাথায় বাঁধবো। তো আজকে রান্নাবান্না খুব সিম্পল হয়েছে, তারপরে আমাকে এখন রান্না বোধহয় করতে হবে। তো ভেবেছিলাম আজকে কুমড়োর ডগা দিয়ে শুটকি মাছের তরকারি করব। তো এদিকে এগুলো কাজ করতে করতেই, মোবাইলের কাজ ছাড়তে ছাড়তেই বেলায় অনেক হয়ে গেছে, বাজে এখন 3টা। ওইদিকে 1টার দিকে আয়ুষ ভাত খেয়ে নিয়েছে, ডাল মাছ ভাজা, আর পিসিও খেয়ে নিয়েছে। আয়ুষের বাবা বিরিয়ানি খেয়েছে, সেদিনের বিরিয়ানি ছিল। কোন দিনের বলো তো? আয়ুষের বাবার বার্থডের বিরিয়ানি ছিল। হ্যাঁ, এগুলো ক্যাপচার করিনি, দেখাইনি, বললাম না মন মেজাজ খারাপ। কেন বলো তো, কেন খারাপ সেটাও বলে দিই। খারাপ ছিল এই যে বিবাহ বার্ষিকীর দিন থেকে মনটা খারাপ ছিল। ওর সাথে 3-4 দিন কথা বলিনি, তারপরে বাপের বাড়ি চলে গেলাম 2 দিন। যেদিন বাপের বাড়ি থেকে এসেছি ওই দিনই ওর জন্মদিন ছিল। সারাটা দিন ওকে উইশ করিনি, আর রাত্রেও করিনি, এই রাগেই আর কি করিনি। তারপরে না বিকেলবেলা না মনটা মানছিল না, দেখি ও বেচারা বিছানার মধ্যে শুয়ে আছে, এসে দেখি, ঠিক আছে, ও তো এখানেই ছিল, তো যায়নি। তারপরে মনটাও মানে না, আসলাম সন্ধেবেলায় এসেছি বাপের বাড়ি থেকে, সন্ধেবেলা মানে যেদিন ওর বার্থডে ওই দিন সন্ধেবেলায় এসেছি। মনটাও মানছে না, এদিকে ঘর দুয়ার ওলট পালট, পিসিও ছিল না, পিসি তো বাড়ি থেকে চলে গেছিলো। তো কী করবো ভাবতে ভাবতে আইস করলাম চল তো বাবা বাজার যাই। পরে বাজারে নিয়ে গেছি, গিয়ে একটা কেক আনলাম, 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি, চিকেন পকোড়া নিয়ে এসেছি, আর ওর জন্য 2 ভরির গয়না নিয়ে এসেছি। হ্যাঁ, পুরো 2 ভরিরও বেশি আছে। কি গয়না আমি তোমাদের দেখাবো। টাকা তো হাতে থাকে না, আর আমার মনে হয় ছেলে মানুষের একটা যদি না থাকে ওই জিনিসটা, তাহলে মানায় না মানে ছেলে মানুষের হাতে থাকেই প্রায় ওই জিনিসটা, আমার খুব ভালো লাগে আর কি। তো ওকেও ও ভেবেছিল নিবে, তো নিবে করে নেওয়া হয় না। তো আমি ভাবলাম না, গিফটটা আমিই করি। তো হাতেও টাকা থাকে না বলেই জিনিসটা নিয়ে রাখা হয়। তো আমি ভাবলাম না, এই সময় যেহেতু আছে তো নিয়ে রাখি। তো 2 ভরির গয়না কিনেছি। কি গয়না সেটা তো আমি জানি তোমরা ভীষণ এক্সাইটেড, চলো দেখাবো। অনেক দাম বেড়েছে জিনিসের, সোনা রূপো যাই বলো না কেন অনেক দাম বেড়েছে, তাই জিনিসটা কিনে রাখি। চলো এখন তোমাদের দেখাবো সেই 2 ভরির গয়না যেটা আমি আমার বরকে গিফট করেছি। আগে তো সাধ্য হতো না, মানে এদিকে করব না ওইদিকে করব ভেবেই পাই না, কোনটা করব, ঘরের কাজ করব না গয়নায় বানাবো। তো আস্তে আস্তে দেখছি তোমরাও আমাকে অনেক বুদ্ধি দিচ্ছ যে প্রিয়া আস্তে আস্তে কিছু গয়না বানাও, সে সোনা হোক রূপো হোক যেটাই হোক না কেন। তো রূপো দিয়েই শুরু করলাম, দেখা যাক আস্তে আস্তে কিছু বানানোর ইচ্ছে আছে আমার। তোমাদেরকে তো ব্লগে শেয়ার করবোই, যখন বানাবো তখন তোমরা দেখতেই পারবে। তো প্রথমে দেখো আয়ুষের ব্যাপার, এই যে সত্যি এখানে আছে 2 ভরি 800 গ্রামের মতন, ঠিক আছে। এটা একটা রূপোর ব্রেসলেট, এত রূপোর দামও কিন্তু মারাত্মক বেড়েছে। তো খুব সুন্দর হয়েছে এটা, আমার এত ভালো লেগেছে। আর ওর হাতেও না পরলে দারুণ লাগবে, চলো তোমাদেরকে দেখাই ওর হাতে পরলে কীরকম লাগবে। তো এখন আমরা যাব একটুখানি তরমুজ আনতে। তো যেহেতু ভোট গণনা গেল তাই খুব একটা ওকে বাইরে বার হতে দিই না, তো ভাবলাম চলো আমরা দুজনে একসাথে যাই গাড়ি করে। তার আগে ও কাজ করলো না, ওই যে তারের জন্য তক্তা বানালো, তো সেটার জন্য ওর উপরটা মানে ব্রেসলেটটাকে খুলে রেখে কাজ করছিল, ভালোই হয়েছে একদিকে। তো এবারে যে স্নান টান করলো করে এবারে পড়ছে আর কি। ওর হাতে দারুণ লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমরা কমেন্ট করো কেমন লাগছে। তো কেমন হয়েছে ব্রেসলেটটা সেটাও জানিও। খুব সুন্দর, একদম ইউনিক ডিজাইনের মধ্যে এই ব্রেসলেটটা রয়েছে। হয়ে গেছে ওর ব্রেসলেটটা পরা, কি মানাচ্ছে ওর হাতে, পরিষ্কার না, ভালো লাগে। তো বন্ধুরা মানাচ্ছে কি মানাচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি, এটা আমার বউয়ের পছন্দ। তো চলো দেখা যাক কি দেখা যাক, হয়ে গেছে তো আর কি দেখবে। চলো কমেন্ট কি আসে। ও 2 ভরির গয়না তোমাকে গিফট করলাম, 2 ভরির বেশি আছে বলো, আর 2 ভরি 800 আছে। চলে আসলাম দুজনে হাওয়া খেতে খেতে গাড়ি চালিয়ে তরমুজের দোকানে। এখানে তরমুজ নিয়ে নিচ্ছি এখন। আমাদের এখানে এবার ফসল খুব নষ্ট হয়েছে তরমুজে বৃষ্টিতে, তার জন্য এগুলো না বাইরের থেকে এসেছে, আর খুব দাম তরমুজের। এসে যাওয়ার জন্য ওই যে ব্যাগ ঠ্যাগ নিয়ে রেডি যাচ্ছে। সব নিছেন, সাবধানে যাও। আসো আবার। পিসি চলে গেল, মানে কি বলবো, একটা লোক থাকতে থাকতে খারাপ লাগে আর কি। এখন ওনার সমস্যা আর কি, ব্লগে আমি কিছুটা হয়তো বলেছি, তো সামনাসামনি বলতে কেমন লাগে না, তাই। তো যাই হোক, এখন দেখা যাক, আমার আবার লোক খুঁজতে হবে। আমি তোমাদের একদিন বলেছিলাম না যে পিসিও যাবে মনে হয়, এমন কথা উঠছে, কারণ একটু সমস্যা চলছে পিসির। তো সেই জন্য পিসি আর থাকলেন না, চলে গেলেন।
তো চলো এখন আমার আবার কালকের থেকে সেই আমি জানি না আমি কালকের থেকে আসতে ভাই উঠবে তো ওইটা অমন করিস কে কালকের থেকে আবার আমার জীবনটা যে কি হবে পুরো নাজেহাল অবস্থা হবে আমি বুঝতেই পারছি সকালবেলা উঠে এক গাদা কাজ ও খুব বাজে চলো যা হবে দেখা যাবে পিসি ছিল ততক্ষণে আমরা তরমুজ নিয়ে আসলাম এই যে এসেই দেখি পিসি একদম রেডি ব্যাগপত্র নিয়ে পিসি বাড়ি চলে গেল তো আর কি বলো আসার সময় এই দড়ি বিস্কুটগুলো নিয়ে এসেছিলাম এখন চা করলাম চা আর বিস্কিট খেয়ে ছেলেকে বই নিয়ে বসাবো ছোট ছেলেকে খাওয়াবো চলো অনেক কাজ আছে সন্ধেবেলাও আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা